খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপর আইসিইউ থেকে রোগী সরানোর পর এক নারীর মৃত্যু হয়। তার নাম নাসরিন নাহার। অগ্নিকাণ্ডের ঘটনায় 2 নার্সসহ 5 জন আহত হয়েছেন। হাসপাতালে পুরনো আইসিইউ ইউনিট সংলগ্ন একটি স্টোর রুমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিন নাহার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পরপর তাকে দ্রুত বাইরে নেওয়া হয়। হাসপাতালের বারান্দায় তার মৃত্যু হয়। একই আইসিইউতে থাকা শেখ আবুল হাশেম নামের দিঘলিয়া উপজেলার আরেক রোগী আগুন লাগার আগেই মারা যান। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, 20 মে বুধবার ভোর 5:30টার দিকে হাসপাতালে 4তলা ভবনের 3য় তলায় পুরনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এটা হচ্ছে মূলত স্টোর রুম, মানে এটা ওটির যত ওয়েস্টেজ মেশিন বা বেড রয়েছে সেগুলো এখানে থাকে আর কি। তো এখানে এমনি কোনো রুগী বা কিছু থাকে, কোনো লোকজন থাকে না। তো এখানে মূলত আগুনের সূত্রপাতটা কিভাবে কেউ বলতে পারতেছে না। তো এখন অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের 1 নম্বর আইসিইউতে থাকা 15 রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ধোঁয়া ও আতঙ্কের মধ্যে রোগী স্থানান্তরের সময় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। অতীতে একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যে এসি গুলো ছিল, তারপরে অক্সিজেন সিলিন্ডার, এগুলো সব বাস্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখানে স্টোররুম তালাবদ্ধ ছিল, সেখানে বৈদ্যুতিক অনেক সরঞ্জামাদি থেকে বৈদ্যুতিক লাইন থেকে ধারণা করা হচ্ছে বিদ্যুতের ত্রুটির কারণে আগুন সংঘটিত হয়েছে।